ডকার নেটওয়ার্কিং আইপি ভিলেন নেটওয়ার্ক সম্পর্কে আমি আলোচনা করব। এই নেটওয়ার্কে আমি আমার অ্যাপ্লিকেশন ডিপ্লয় করব। ডকার নেটওয়ার্কিং আইপি ভিলেন নেটওয়ার্ক এমন একটা নেটওয়ার্ক যে নেটওয়ার্কে কন্টেনারগুলা একটা করে আইপি পাবে। আইপি ভিলেন নেটওয়ার্কে যেমন কন্টেনারগুলো আইপি পায়, ম্যাক ভিলেন নেটওয়ার্কে কন্টেনারগুলো একটা করে ম্যাক অ্যাড্রেস পায়, জাস্ট একটা ভার্চুয়াল মেশিনের মতো। আইপি ভিলেন নেটওয়ার্কে হোস্ট কন্টেনারকে অ্যাক্সেস করতে পারে না, ম্যাক ভিলেন নেটওয়ার্কেও তাই, হোস্ট কন্টেনারগুলোকে অ্যাক্সেস করতে পারে না। আমি এখন টার্মিনালে আইপি ভিলেন নেটওয়ার্ক তৈরি করব। ডকার নেটওয়ার্ক এলএস, আমি দেখে নিই যে আইপি ভিলেন নেটওয়ার্ক। ডকার নেটওয়ার্ক, আমি ডিফল্ট অবস্থা যাচ্ছি। ডকার নেটওয়ার্ক এলএস, এটা ডিফল্ট অবস্থা নেটওয়ার্কিং এ, ডকার নেটওয়ার্কিং এর। প্রথমে আমাকে আইপি ভিলেন নেটওয়ার্কের L2 মোডের একটা নেটওয়ার্ক তৈরি করব। ডকার নেটওয়ার্ক ক্রিয়েট ডিট ড্রাইভার আইপি ভিলেন সাবনেট, গেটওয়ে, মাল্টিপল সাবনেট এবং গেটওয়ে ব্যবহার করতে পারি। আমি এখানে আইপিও ব্যবহার করতে পারি। প্যারেন্ট নেটওয়ার্ক ইন্টারফেসটা আমি এখানে দিচ্ছি, আমার নেটওয়ার্ক ইন্টারফেস, এবং নেটওয়ার্কিং এর নাম। মোড আমি দিতে পারি, এটা বাই ডিফল্ট, আমার না দিলেও বাই ডিফল্ট L2 মোড থাকতো, এবং আমার নেটওয়ার্কিং এর নাম। আমার নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। আমি এখন ইনস্পেক্ট করব। নেটওয়ার্কিং কিছু দেখাচ্ছে এখানে, সাবনেট, গেটওয়ে দেখাচ্ছে। আইপি রেঞ্জ আমি ব্যবহার করিনি, তাই এখানে আইপি রেঞ্জ দেখাচ্ছে না। আমি এবার এই নেটওয়ার্কিং এ কন্টেনার অ্যাসাইন করব। আইটিডি ইন্টারেক্টিভ মোড এর ব্যাকগ্রাউন্ডে চলবে। রিমুভ নেম, কন্টেনার নাম একটা আমি দিচ্ছি, আইপি ভিলেন L1 কন্টেনারের নাম। নেটওয়ার্ক নাম দিই, যে নেটওয়ার্ক আমি কিছুক্ষণ আগে তৈরি করলাম সেই নেটওয়ার্ক, এবং একটা ইমেজের নাম দিই, অ্যালপাইন। আমার এখানে ভুল হয়ে গেছে, ইমেজ নামটা ভুল হয়ে গেছে। নেটওয়ার্কটা আমি ইনস্পেক্ট করলে দেখাচ্ছে আমার আইপি অ্যাড্রেস 192.168.0.2। আমি আর একটা কন্টেনার তৈরি করি, আর সেম কন্টেনার আমার তৈরি হয়ে গেছে। ডকার পিএস দিলে আমার দুইটা কন্টেনার এখানে দেখতে পাচ্ছি, নাম হলো আইপি ভিলেন L1 এবং L2। ডকার কন্টেনার স্পেক্ট আইপি ভিলেন 1, এটা আইপি অ্যাড্রেস 192.168.0.2। এটা সেকেন্ড কন্টেনার আইপি অ্যাড্রেস 192.168.0.3। ডকার আইপি ভিলেন
সেম সাবজেক্ট একই সাবনেটে আছে, তাই নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারছে। কিন্তু আমি যদি আমার হোস্ট থেকে একটা কন্টেনারকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি অ্যাক্সেস করতে পারবো না। এটা বাই ডিফল্ট এই নেটওয়ার্কিং এর বিহেভিয়ার। আইপি ভিলেন 1 পিং, আমার হোস্ট পিসি আইপি অ্যাড্রেস। দেখা যাচ্ছে যে এটা পিং হচ্ছে না। এটাই ছিল আমার হলো L2 মোডের আইপি ভিলেন নেটওয়ার্ক। আইপি ভিলেন নেটওয়ার্কে আমি আগে বলেছি যে কন্টেনারগুলো হোস্ট নেটওয়ার্ক ইন্টারফেসটা শেয়ার করে আমরা সাব ইন্টারফেসও তৈরি করতে পারি। আমি এখন সাব ইন্টারফেস কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি। ডকার নেটওয়ার্কিং এ আইপি ভিলেন নেটওয়ার্কে আইপি ভিলেন 8021.1q ট্রাঙ্ক L2 মোডে মাল্টিপল ভিলেন তৈরি করা যায়। এই ভিলেনগুলা নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য, ভিলেনের আন্ডারে যে সব কন্টেনার থাকবে তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য এক্সটার্নাল রাউটারের দরকার হয়। কিন্তু আইপি ভিলেন নেটওয়ার্কে L3 মোডে বিভিন্ন সাবনেটের মধ্যে অ্যাসাইনকৃত কন্টেনারগুলো কমিউনিকেশনের জন্য এক্সটার্নাল রাউটারের দরকার হয় না, বিশেষ করে L3 মোডে। এই রাউটিং এর কাজটা ডকার হোস্টে নিজেই করে। আমি এখন দেখাবো আইপি ভিলেন নেটওয়ার্কে ভিলেন কিভাবে তৈরি করা যায়। ভিলেন আইডি সহ ডকার নেটওয়ার্ক ক্রিয়েট আইপি ভিলেন সাবনেট gateway ইন্টারফেস আমার ENP0S3 .20 এবং আমার নেটওয়ার্কিং এর নাম দেব 20। ইনভ্যালিড পুল ওভারলোড অ্যাড্রেস, আচ্ছা এটা অ্যাড্রেসটা অলরেডি আছে, আমি এটা চেঞ্জ করে দিই 50 এটা তৈরি হয়ে গেছে। আমি আরেকটা নেটওয়ার্ক তৈরি করব 160 160। এখানে আমি আইপি রেঞ্জও দিয়ে দিতে পারি কন্টেনারগুলোর জন্য। দুটো তৈরি হয়ে গেছে। আইপি ভিলেন 150 আইপি ভিলেন 160 এবং ড্রাইভারের আইপি ভিলেন তৈরি হয়ে গেছে। আমি ইন্সপেক্ট করি একটা ডকার নেটওয়ার্ক ইন্সপেক্ট ভিলেন আইপি ভিলেন 150 আইপি অ্যাড্রেস ম্যানেজমেন্ট দেখা যাচ্ছে আমার সাবনেট এবং গেটওয়ে। এখানে দেখা যাচ্ছে যে আমার একটা সাব ইন্টারফেস তৈরি হয়ে গেছে ENP0S3.150 নামে, আর একটা ENP0S3.160 নামে। দেখা যাচ্ছে যে এটার ম্যাক অ্যাড্রেস, এটা আমার হোস্টেরও ম্যাক অ্যাড্রেস। আমি আগে বলেছিলাম যে আইপি ভিলেন নেটওয়ার্ক কন্টেনারগুলো আইপি পায় এবং হোস্টের ম্যাক অ্যাড্রেসটা শেয়ার করে।
docker run কন্টেনার একটা নাম দিই আমি কন্টেনার 150.0.10 IP VLAN 150 নেটওয়ার্কের একটা কন্টেনার। এটা আমি এখানে আইপি একটা অ্যাড্রেস করে দিতে পারি, যদি না দিই তাহলে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে একটা সে আইপি অ্যাড্রেস নিয়ে নেবে। নেটওয়ার্ক 150 অ্যালপাইনিস আমি ব্যবহার করতেছি এবং 160 জন্য আমি একটা কন্টেনার তৈরি করি। 160 জন্য একটা কন্টেনার তৈরি হয়ে গেছে। এই কন্টেনারগুলা যেহেতু ভিলেন আলাদা আলাদা, তাই এরা কমিউনিকেশন করতে পারবে না, সরাসরি কমিউনিকেশন করতে পারবে না। কমিউনিকেশনের জন্য এক্সটার্নাল একটা রাউটারের দরকার আছে, যেখানে আইপি অ্যাড্রেসগুলা গেটওয়ে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা লাগবে। আমি আইপি ভিলেন 150 নেটওয়ার্কে আর একটা কন্টেনার তৈরি করব। আইপি ভিলেন নেটওয়ার্ক 150 নেটওয়ার্কে আমার দুইটি কন্টেনার আছে। একটা কন্টেনার 151, একটা কন্টেনার 15020 আর একটা কন্টেনার 15012। docker container 150 ping 15020। যেহেতু এরা সেম সাবনেট আছে, তাই তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারে, কিন্তু আলাদা ভিল্যানের মধ্যে অ্যাসাইনকৃত কন্টেনারগুলো কমিউনিকেশন করতে পারে না। এই জন্য বলছিলাম যে এক্সটার্নাল রাউটার দরকার হয়। এখানে আমি L2 মোড ব্যবহার করেছি। যদি আমি ডিফারেন্ট সাবনেট ব্যবহার করি এবং L3 মোড ব্যবহার করি, তাহলে কন্টেনারগুলো এই ডিফারেন্ট আলাদা সাবনেটের মধ্যে কমিউনিকেশন করতে পারে। আইপি ভিলেন নেটওয়ার্কের L2 মোডে আমি আমার অ্যাপ্লিকেশন আছে। ব্যাক এন্ডে আমি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ব্যবহার করেছি এবং ফ্রন্ট এন্ডে React.js ব্যবহার করেছি। ছোট্ট একটা অ্যাপ্লিকেশন। আমি ডকার কম্পোজ ব্যবহার করব। আইপি ভিলেন নেটওয়ার্কটা ব্যবহার করে আমি এখন ডিপ্লয় করব। এখানে এই যে আমার ডকার কম্পোজ ফাইলটা এই জায়গায় আছে। আমার ডাটাবেস তার আইপি অ্যাসাইন করছি আমি 192.168.0.233। রেডিসের জন্য আমি একটা আইপি ব্যবহার করেছি। ব্যাক এন্ডে আমি ব্যবহার করেছি 192.168.0.235 এবং ফ্রন্ট এন্ডে 192.168.0.236 নেটওয়ার্ক ব্যবহার করেছি। আইপি ভিলেন 2 এই নেটওয়ার্কটা আমি প্রথমে তৈরি করব। যেহেতু এটা এক্সটার্নাল নেটওয়ার্ক, প্রথমে আমাকে তৈরি করে নিতে হবে। আইপি ভিলেন ড্রাইভার আইপি ভিলেন create IP VLAN subnet 192.168.0.024 gateway 1
parent interface UP0S3 IP VLAN underscore mode L2 নেটওয়ার্কের নামটা হবে এটা UP best already exist আছে docker network docker network তৈরি করি আমার নেটওয়ার্কটা তৈরি হয়ে গেছে আমি এখন কম্পোজ ফাইলটা নিয়ে কাজ করব cd ডকুমেন্ট এই ফোল্ডারে আমার কম্পোজ ফাইলটা আছে এই কম্পোজ ফাইলটা আমি ব্যবহার করব docker compose f IP VLAN ইমেজগুলো পুল হচ্ছে তো এখানে একটু সময় লাগবে IP VLAN নেটওয়ার্কে L2 মোডের একটা সাধারণ বিহেভিয়ার সেটা হলো হোস্ট কখনোই কন্টেনারগুলোকে অ্যাক্সেস করতে পারে না এটা হলো ডিফল্ট বিহেভিয়ার IP VLAN নেটওয়ার্কের আমি ভার্চুয়াল মেশিন উবুন্টু মেশিনে আমার অ্যাপ্লিকেশনগুলো ডিপ্লয় করতেছি এবং উইন্ডোজ মেশিন থেকে আমি অ্যাপ্লিকেশনগুলোকে অ্যাক্সেস করব ক্রিয়েট হয়ে গেছে docker exe Django backend ওকে ব্যাকএন্ড এবং ফ্রন্টএন্ড নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারছে এটা আমার আইপি অ্যাড্রেস একটা রেজিস্ট্রেশন করি এটা আমার একটা সাধারণ একটা অ্যাপ্লিকেশন যেটা আমি Django REST এবং React.js দিয়ে তৈরি করছি রানা sign up failed, please retry. আচ্ছা এবার আমি লগ ইন করি রানা 1 দিয়ে লগ ইন সাকসেস দেখাচ্ছে আমার ব্যাকএন্ড username
পাসওয়ার্ড পোস্ট লগইন সাকসেসফুলি ডান। ব্যাকএন্ডে আমার আইপি অ্যাড্রেস ছিল 192.168.0.235। লগ ইন করি। পোস্ট লগ ইন সাকসেসফুল। এক্ষেত্রে আমি লগ ইন করার চেষ্টা করি। Log in. Thank you.